সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর সেই পাপ কাজগুলি হচ্ছে, যেমন একটি হচ্ছে মিথ্যা কথা বলা। এই মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখতে হবে। মিথ্যা কথা বললে আপনার আমার রোজা সঠিকভাবে হবে না, ভেজাল রোজায় পরিণত হয়ে যাবে। অপরের দোষ চর্চা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। এই যে রমজান মাস আসতেছে, অপরের দোষ চর্চা খুব বেশি বেশি করে হবে। তার মানে হলো গীবত হবে। এমন কিছু কথা তারা বলবে যে কথাগুলো পূর্বে তারা কখনো বলেনি। এমন কিছু কথা বলবে, এই যে মাস আমাদের কাছ থেকে অতিবাহিত হয়ে যাচ্ছে, এই মাসেও এরকম তারা কোনো কথা বলতো না। কিন্তু রমজান মাস আসলে তারা অপরের দোষ চর্চায় নিয়োজিত হয়ে যায়, ঠিক কিনা? কে কি করলো না করলো এগুলো নিয়ে আমরা ব্যস্ত হয়ে যাই। এই দোষ চর্চা যদি আমরা করে থাকি, আর এই দোষ চর্চা করলে আমাদের রোজা ঠিকভাবে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার কাছে দুজন মহিলা আসলো রমজান মাসে। এই দুজন মহিলার অসুস্থ, এই দুজন মহিলার ভিতরে পেটের ভিতরে অসুস্থতা দেখা দিল। আল্লাহ রাসূল বললেন, এই দিনে তো অসুস্থ হওয়ার কথা না। আল্লাহ রাসূল বললেন, ওই দুই সাহাবীদেরকে বললেন, ওই দুজন মহিলাকে আমার সামনে নিয়ে আসো। তারা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসলো, আসার পরে তারা দুজন বমি করলো। বমি করার পরে কারো পেটের ভিতর থেকে গোশতের টুকরা বের হয়ে আসলো, আবার কারো পেটের ভিতর থেকে রক্ত বের হয়ে আসলো। আল্লাহ রাসূল বললেন, নিশ্চয়ই তোমরা অপরের দোষ চর্চা করেছো। এই অপরের দোষ চর্চা করার কারণে তোমাদের পেটের ভিতর থেকে এই দুইটি বস্তু বের হয়ে এসেছে। জোরে চিৎকার করে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য অপরের দোষ চর্চা করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। তাহলে আমাদের রমজান সিয়াম পালন করা সহজ হয়ে যাবে। ভাইরা আমার, গালিগালাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। ঝগড়া বিবাদ থেকে নিজেকে বিরত রাখতে হবে। দেখবেন এই মাসে তেমন কোনো ঝগড়াঝাটি মানুষ করে নাই। রমজান মাস আসলে পারে দুনিয়ার ঝগড়া শুরু হয়ে যায়। রমজান আসলে পারে ঝগড়া বিবাদ বেশি হয়ে যায়। এখন ওই কথা আমি পরে বলবো। শয়তানকে যে আমরা শৃঙ্খলের মধ্যে আবদ্ধ করলো আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে শৃঙ্খলে আবদ্ধ করলো। তারপরেও কেন আমরা এই সমস্ত শয়তানি কাজের মধ্যে নিয়োজিত হই, এই কথা আমি পরে বলছি। ভাইরা আমার, এই যে গালিগালাজ শুরু হয়ে যায় রমজান মাস আসলে, তার মানে হলো রমজান মাস আসলে তাদের তেমন কোনো কাজ থাকে নাই, যে এখন মাঠে ঘাটে কোনো কাজ নাই। কিন্তু শয়তান যে বাধা করেছে, কিন্তু তার চেলাফেলা যেগুলো আছে, সেই চেলাফেলাগুলি আমাদেরকে বিভিন্নভাবে বিভ্রান্ত করে ফেলবে, ঠিক কিনা? এই জন্য গালিগালাজ করা যাবে না। গালিগালাজ করলে রোজা আমাদের ঠিক হবে না, নষ্ট হয়ে যাবে। দৃষ্টির হেফাজত করতে হবে, দৃষ্টির হেফাজত করতে হবে। বেগানা নারীর দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের রোজা সঠিকভাবে হবে না। যারা সুদের কারবারি করে, ঘুষের কারবারি করে, যারা সুদ খায়, এই সমস্ত ব্যক্তিদেরও রোজা সঠিকভাবে হবে না। এই সমস্ত কারবারি থেকে নিজেকে বিরত রাখতে হবে, ঘুষ থেকে নিজেকে বিরত রাখতে হবে। যারা ঘুষের কারবারি করে, সব জায়গায় সর্বত্র এখন ঘুষের কারবারি চলছে। এই যে ঘুষ যারা খেয়ে থাকে, যারা ঘুষ নিয়ে জীবনকে পরিচালনা করে, তাদের রোজা আল্লাহর দরবারে পৌঁছবে না। পৌঁছবে নাকি? পূর্ণাঙ্গভাবে রোজা রাখতে হলে এসবের পাশাপাশি সমস্ত পাপ কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে। আর পক্ষান্তরে যারা এসব কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, হাদিসে তাদের ব্যাপারে সতর্কবাণী এসেছে। হাদিসে তাদের ব্যাপারে সতর্কবাণী এসেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি পাপ, মিথ্যা কথা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবে না, মূর্খতা সুলভ কাজ ত্যাগ করতে পারে না, তার পানাহার ত্যাগ করতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার পানাহার ত্যাগ করাতে আল্লাহর কোনো প্রয়োজন নেই। তার মানে হচ্ছে, সে যে রোজা থাকুক আর না থাকুক, আল্লাহর কোনো যায় আসে না। রোজা থেকে পাপের কাজ করা যাবে না। রোজা থেকে যে সমস্ত কাজ করলে পাপ হয়, ওই সমস্ত কাজ আমাদের করা যাবে না। ওই যে উদ্যানগুলোতে লক্ষ্য করলে দেখা যায়, রমজান মাসে এই যে স্কুল বন্ধ হয়ে গেছে, কলেজ বন্ধ হয়ে গেছে। আপনারা লক্ষ্য করবেন, রমজান মাস আসলে স্কুল কলেজ যখন বন্ধ হয়ে যায়, এই ফাঁকে ছাত্রছাত্রীরা চলে যায় উদ্যানে ঘুরতে, ঠিক কিনা? একজন ছাত্র আর একজন ছাত্রী, একজন আরেকজনের হাত ধরে তারা চলাফেরা করছে, অবাধে মিলেমিশা করছে। এগুলো সব ইসলাম বিরোধী কাজ, এগুলো সব প্রাণ বিরোধী কাজ, হাদিস বিরোধী কাজ, আল্লাহ রাসূলের বিরোধী কাজ। ওরা চিৎকার করে বলেন, ঠিক কিনা? লক্ষ্য করবেন আপনারা, রমজান মাস আসলে পারে শয়তান যদিও শৃঙ্খলে আবদ্ধ থাকে, কিন্তু শয়তানের কাজগুলো আমার মতো আপনার মতো সাধারণ মানুষগুলো এই কাজগুলো করতে থাকবে।
আপনারা লক্ষ্য করবেন ওই সমস্ত উদ্যানের মধ্যে যে সমস্ত কাজ কারবার হচ্ছে, যে সমস্ত কথাবার্তা হচ্ছে, আর যে সমস্ত পাপের কাজ হচ্ছে, একটু লক্ষ্য করলে আমরা দেখতে পারবো কি পরিমাণ পাপের কাজ সেই জায়গার মধ্যে হচ্ছে। মিথ্যা কথা বলা চলছে, অন্যায় কাজ চলছে। এই কয়েকদিন আগে আমি দেখলাম পীরগাছার মধ্যে একটি বাড়ির মধ্যে আগুন লাগাই দিয়েছে। সেই জায়গার মধ্যে অন্যায় কাজ হয়েছে কিনা জোরে বলেন, হয়েছে কিনা? এই যে অন্যায় কাজ হলো, এই অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখতে হবে, তাহলে সিয়াম সাধনা ঠিকভাবে আমরা পালন করতে পারবো। সিয়াম সাধনাও পালন করব, অন্যায় কাজও করব, এটা হতে পারে না? হতে পারে? অন্যায় কাজও করব, সিয়াম সাধনাও পালন করব, শুধু খাবো, ঘুষু খাবো, আর মানুষের দুশ্চর্চা করতে থাকবো, রোজা থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই রোজা কখনোই কবুল করবে না। আল্লাহ রাসূল বলে গেছেন, মূর্খতা সুলভ কাজ ত্যাগ করতে পারে না ওই সমস্ত লোকের মূর্খতা সুলভ কাজ যদি তারা ত্যাগ না করতে পারে, তাহলে আমি তাদের পানাহার ত্যাগ করাতে আমার কোনো প্রয়োজন নাই। তারা পানাহার করুক আর না করুক, তারা রোজা থাক আর না থাক, আমার কোনো যায় আসে না। সুতরাং ভাইরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে আমাদের গুনাহগুলো মাফ করে নিতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে আরাধনা করতে হবে, আল্লাহর কাছে আমাদেরকে চাইতে হবে। এই মাসটা হলো রহমতের মাস, আর এই মাসটা হলো বরকতের মাস, এই মাসটা হলো আমাদের গুনাহ মাফের মাস। এই মাসে যদি আমরা গুনাহ মাফ না করাতে পারি, তাহলে আমাদের জীবন বরবাদ হয়ে যাবে, ঠিক কিনা? এই মাসটি হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাস। এই মাসটি হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাস। দিনের বেলা রোজা রাখতে হবে, রাতের বেলা তারাবির নামাজ আদায় করতে হবে, আর ইফতার ঠিক সময়ে করতে হবে, হালাল ইফতার দ্বারা ইফতারি করতে হবে। সারাদিন রোজা রাখলাম কষ্ট করে, আর ইফতার খাওয়ার সময় হারাম দিয়ে আমি ইফতার করলাম, তাহলে কি আমার রোজা ঠিক হবে? ইফতার ঠিক হবে? সব রেসানি হবে? সব রেসানি হবে। এই যে ইফতার যে আমরা করি, নিজেরাও ইফতারি করবো, হালাল উপার্জন দিয়ে অন্যকে ইফতারি করাতে হবে। নিজে শুধু ইফতারি করলেই হবে না, আরো একজন মানুষকে নিয়ে ইফতারি করার চেষ্টা করতে হবে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে পানাহার করে ইফতার করাবে, সে তার অনুরূপ সওয়াব লাভ করবে। জোরে চিৎকার করে বলেন সুবহানাল্লাহ।